সত্যি করে বল, কারোর সাথে প্রেম টেম চলছে কিনা। তুলির কথা শুনে রীতি হাসে। ওর জীবনে আবার প্রেম? ওর জীবনে দুঃখ ছাড়া আর কোনো কিছুর জায়গা নাই। তবে কলেজের কথা শুনে মেহেরাবের কথা মনে পড়ে যায়, যার জন্য রীতির মুখের হাসিটা কিছুটা মলিন হয়ে যায়। রীতি বলে, তুলি, সবার ভাগ্য তোর মতো সুন্দর হয় না। কিছু মানুষ শুধু কষ্ট পেতে থাকে সারা জীবন। আর যদি প্রেমের কথা বলিস, তাহলে বলবো এসব প্রেম আমার জন্য না। জীবন থেকে প্রেম কথাটা হারিয়ে গেছে। তুলি বুঝতে পারে রীতি একটু কষ্ট পেয়েছে, তাই আর এসব কথা রীতির সামনে তুলতে চায় না। তুলি কথাটা ঘুরিয়ে বলে, রীতি শোন, এসব বাদ দে তো। আয়, তোকে আমার জামাইয়ের ছবি দেখায়, চল, বলবি দেখতে কেমন। রীতি আর তুলি অনেক কথা বলছিল। সময়টা দুই বন্ধুর মিষ্টি কথার মধ্যে বিলীন হয়ে যায়। তবে অন্যদিকে মেহরাব নিজের পার্টি অফিসে তার মেম্বারের সাথে বিজি রয়েছে। যদিও ওর মনের মধ্যে এখনো কালকে সেই দেখা সুন্দরী মেয়ের ছবি যায় নাই। তবে নিজের কাজে মনোযোগ দিতে হবে, তাই মেহরাব কাজ নিয়ে বিজি রয়েছে। হঠাৎ করে মেহরাবের ফোন বেজে ওঠে। মেহরাব ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? অদ্ভুত, আমাকে ফোন করে আবার জিজ্ঞেস করছেন কে বলছেন। আমি এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরী বলছি। আর আমি মেহরাব চৌধুরীর একমাত্র কাছের বন্ধু শুভ বলছি। মেহরাব গলা শুনে বুঝতে পারে এই মানুষটা কে। তার কলেজের বন্ধু শুভ। শুভর সাথে মেহরাবের খুব ভালো রিলেশন ছিল। কলেজে তারা একসাথে পড়তো, সেই সুবাদে একে অপরের সাথে পরিচয় হয়। কিন্তু শুভ আমেরিকায় পড়াশোনা করতে চলে যায়, আর মেহরাব রাজনীতিতে জড়িয়ে পড়ে, যার কারণে অনেকদিন ধরে দেখা হয় না তাদের। তবে শুভর সাথে ফোনে যোগাযোগ ছিল, কিন্তু এই নতুন সিম দিয়ে তাকে কল করেছে, তাই চিনতে পারেনি। মেহরাব বলে, কি রে, কি খবর, কি অবস্থা তোর? এত